কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, এবং শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। পৃথিবী এখন অনেক এগিয়ে। ইন্টারনেট আর মোবাইলের মাধ্যমে পুরো পৃথিবী এখন হাতের মুঠোতে। মুহূর্তেই আমরা চলে যেতে পারি ধরনীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। নতুন করে আসলো কৃষি কল সেন্টার। কৃষি মন্ত্রণালয়াধীন কৃষি তথ্য সার্ভিস এবং প্র্যাকটিক্যাল অ্যাকশন যৌথ উদ্যোগে ঢাকার ফার্মগেটের খামারবাড়ির প্রথম বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় কৃষি তথ্য সার্ভিসে চালু করা হলো কৃষি কল সেন্টার। প্রতিদিন মোটামুটি প্রায় 500 থেকে 550 কল আসে। সেক্ষেত্রে এখানে কৃষি বিষয়ক আসে, মৎস্য বিষয়ক এবং প্রাণী সম্পদ বিষয়ক প্রশ্ন আসে। তার মধ্যে কৃষি বিষয়ক প্রশ্নটা খুব বেশি পরিমাণে আসে, এবং সেটা ফসল ভিত্তিক রোগ এবং পোকামাকড় এবং কিভাবে চাষাবাদ করবেন বা তাদের সার কিভাবে ব্যবস্থাপনা করবেন, এরকম বিভিন্ন বিষয়ে প্রশ্ন এখানে এসে থাকে। এই বিষয়ে যখন তাৎক্ষণিক আমরা যতটুকু উত্তর দিতে পারি, যতটুকু আমাদের সম্ভব, সাধ্যের মধ্যে সম্ভব, ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করি। এবং পরবর্তীতে যেগুলো আমরা দিতে পারি না, সেক্ষেত্রে আমাদের যে মাঠ পর্যায়ে যে আমাদের বিশেষজ্ঞ আছেন তাদের পরামর্শ নিয়ে অথবা তাদেরকে সরাসরি কৃষকদের সাথে কথা বলাই দিয়ে আমরা পরামর্শটা দিয়ে থাকি। কৃষিক্ষেত্রে কৃষি কল সেন্টার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নিয়ামক আমাদের কৃষকদের জন্য। আমাদের কৃষক ভাইরা অনায়াসেই সরাসরি তাদের মোবাইল ফোন থেকে 16123 নাম্বারে কল করে বিশেষজ্ঞদের থেকে তার প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন। এই জন্য কৃষক ভাইদের জন্য কোনো অর্থের খরচ হয় না। তা আমরা কৃষক ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা যে কোনো কৃষি বিষয়ক সমস্যার সমাধান পেতে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত শুক্রবার ব্যতীত এবং অন্যান্য সরকারি ছুটির দিন ব্যতীত আপনারা যোগাযোগ করবেন এবং কৃষি বিষয়ক আপনার গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান জেনে নেবেন। এবং আপনি আপনার পাশে যে সমস্ত কৃষক ভাইরা আছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন, তারা যেন সকলেই এই অনায়াসেই বিনা পয়সায় আমাদের কৃষি বিষয়ক পরামর্শটা এই আপনার কৃষি কল সেন্টারের মাধ্যমে নিতে পারেন। কৃষক ভাইরা অবশেষে রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ পেল বিনে পয়সায় তাদের কৃষি তথ্য সেবা প্রযুক্তি জেনে নেবার নির্দিষ্ট গর্বিত ডিজিট 16123। কৃষি কল সেন্টার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যে কতগুলো টুলস আছে তার ভিতরে অন্যতম। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি তথ্য সার্ভিস 2014 শুরু থেকে কৃষি কল সেন্টারে কার্যক্রম শুরু করেছে। প্রতিদিন অর্থাৎ শুক্রবার ব্যতিরেকে প্রতিদিন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আমাদের কৃষি কল সেন্টার চলে। আমাদের 3টি টায়ারে মূলত কৃষি সমস্যার সমাধান করা হয়। এখানে আমাদের একদল এক্সিকিউটিভ আছেন যারা মাঠের কৃষি, মৎস্য, তারপরে প্রাণী সম্পদ এই বিষয়ে কথা বলেন। তাদের কাছে যে প্রশ্নগুলো বা জিজ্ঞাসাগুলো দুর্বোধ্য সেগুলো আমাদের মাঝারি টায়ার আছে তাদের কাছ থেকে সমাধান নিয়ে নেন। এরপরে যদি আরও কঠিন বা জটিল কোনো প্রশ্ন বা সমস্যা আসে
সেই সমস্যাগুলো আমরা সর্বোচ্চ টায়ারের কাছ থেকে নিয়ে আমরা তাদের কাছে জানিয়ে দিয়ে দিই। আমাদের কৃষি কল সেন্টারের নাম্বার 16123, বাংলাদেশের যে কোনো মোবাইল থেকে যে কোনো প্রান্ত থেকে বিনে পয়সায় শুক্রবার ব্যতিরেকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কৃষি বিষয়ক অর্থাৎ বৃহত্তর কৃষির, মাঠের কৃষি, মৎস্য সম্পদ, প্রাণী সম্পদ সম্পর্কে যে কোনো প্রশ্নের সমস্যার সমাধান দেওয়া। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ পর্যায়ের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র সহ অসংখ্য নদীনালার সমন্বয়ে গড়ে ওঠা একটি সমৃদ্ধ জনপদ। পূর্বে কোনো এক সময়ে নদীনালা, খালবিল, হাওর বাওর ছিল মাছে মাছে ভরপুর। বর্তমানে জনসংখ্যা বেড়েছে, মানুষের চাহিদা বেড়েছে, পাশাপাশি মানুষের সচেতনতা বোধও বেড়েছে। বিশেষ করে গ্রামে দেখা যায় প্রতিটি বাড়িতেই দু একটা ছোট বড় পুকুর আছে। প্রতিটি বাড়িতে বাড়িতে গড়ে উঠেছে মৎস্য খামার। তারই ধারাবাহিকতায় ঢাকা জেলার দোহার উপজেলার মকসুদপুরে হান্নান খান গড়ে তুলেছেন একটি সমন্বিত খামার। তার ছোট বড় 3টি পুকুর আছে। পুকুর যত ছোটই হোক না কেন, যেখানে পানি আছে সেখানেই মাছ আছে। এই আত্মবিশ্বাসে এগিয়ে চলেছে হান্নান খান। পুকুরে সকাল বিকাল দুবেলা খাবার দেওয়া হয়। তিনি নিজে তদারকি করেন। তার পুকুরে রুই, কাতলা, সিলভার কাপ সহ অন্যান্য মাছ আছে। তিনি আরও একটি পুকুরে তেলাপিয়া মাছের চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। এলাকার বেকার যুবকদের কর্ম উদ্দীপনা বাড়াতে তিনি মাছ চাষে মনোযোগ নিবেশ করেছেন। আমাদের দেশে বর্তমানে 55% চাষের মাছ, সেহেতু আমাদের আর বসে থাকা চলবে না। বাড়ির আশেপাশে কিংবা বাড়ির সামনে পুকুর, ডোবাগুলোকে মৎস্য চাষের আওতায় আনতে হবে। প্রতিটি বাড়িতেই গড়ে তুলতে পারি একটি মৎস্য খামার। ভাতে মাছে বাঙালির আমিষের চাহিদা পূরণের পাশাপাশি দেশ হয়ে উঠবে সমৃদ্ধ। এটা আমার একটি সমন্বিত খামারের একটি প্রকল্প, মৎস্য প্রকল্প। প্রায় 5 একর জায়গার উপর আমি একটা সমন্বিত খামার প্রতিষ্ঠা করি। এই আমাদের পারিবারিক পুষ্করিণী, যেটা প্রায় 1 একর। আমার সমন্বিত খামারে হাঁস, মুরগি, গরু, ছাগল, ফলমূলের গাছ, কলা, লিচু, আম, পেঁপে, সমন্বিত যে খামারটি, মৎস্য প্রকল্পটি তার একটি অংশ। এখানে আমি প্রতি বছরই মৎস্য চাষ করে থাকি। আমি চিন্তা করতেছি যে এটাকে যদি আমি বাণিজ্যিক ভিত্তিতে চাষ করি, তাহলে আমার আর্থিক সঙ্গতি নিরসন করা সম্ভব হবে। ধরুন হচ্ছে শেখ হাসিনার যে একটি বাড়ি একটি খামার প্রকল্প, আমি সেই থেকে উদ্বুদ্ধ হয়ে আমি এই সমন্বিত খামারটি প্রতিষ্ঠা করেছি। আমার এখানে সারা বছরে আমার পারিবারিক মাছের চাহিদা মিটিয়ে থাকে। এখানে আমি মিক্সড চাষ করে থাকি। রুই, কাতলা, মৃগেল, সরপুঁটি এবং সহ বিভিন্ন জাতের মাছ আমার এখানে আছে। এবং এখান থেকে আমি এটাকে আরও বৃদ্ধি করে, এটার পরিসরকে বৃদ্ধি করে আরও একটু উন্নত চাষ করে আমি চাচ্ছি যে এখান থেকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধি লাভ করার চেষ্টা করতেছি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে।
এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.pt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে